चोरी पे चोरी, चोरी पे चोरी, एक डकैती और सीना जोरी। चोरी पे चोरी, हाँ चोरी पे चोरी, कत्थे की चुटकी चुने की बोरी। तौबा तौबा तौबा, यारो मेरी तौबा, तौबा तौबा तौबा, ये तो नहीं होगा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এটা কার জন্য গাইলাম? এইটা গাইলাম মোমের যে যা আছে ঝুমকি তার জন্য। তো অ্যাকচুয়ালি ও যেটা করছে সেটা এক তো চোরি, উসমে সিনা জড়ি। তো প্রত্যেক দিনই আজকাল দেখছি যবে থেকে ওই ঘটনাটা হয়েছে, একটা না একটা কিছু খোঁচা মারা কথা থাকবে। সে ওর হাজব্যান্ড যে ভিডিওটা করলো তাতেও, তারপর হচ্ছে কি ও যেগুলো ভিডিওগুলো করছে, এর আগে দুদিন ওর হাজব্যান্ড দেখেছিলাম, ওর শরীর খারাপ ছিল, ভয়েস ওভারে ভিডিও করছিল, সেখানেও বলেছে যে জয় জয় চুমকি, জয় জয় চুমকি। মানে এইরকম তো কি বলবো, একটা ভক্ত ভগবানের মানে তারিফ করে না যতটা ও করলো, যে ওর বউয়ের মতো ভালো বউ আর হয় না দুনিয়ায়। ও সবার জন্য এত কিছু করেছে, তার সত্ত্বেও কেউ সেগুলো চোখে দেখতে পায় না, কেউ না, সবাই নেবা হয়ে যায়। ওর বউয়ের ভালো মানুষই দেখতে গিয়ে সবাই নেবা হয়ে যায়, একমাত্র ওর বউয়ের সব কমতি খামতিগুলোই সবার চোখে পড়ে। তো যাই হোক, কিছু করার নেই, কী করবে? যার সাথে সংসার করছে, যাকে নিয়ে চলতে হবে, যার ভালো করেই জানে একটুতেই আতামাজি সাটাকলি হয়ে যায়, তাকে তো এরকমভাবে একটুভাবে মানে মানিয়ে গুছিয়ে রাখতেই হবে। তার উপর একটা ছোটো বাচ্চা রয়েছে। তো তারপর দেখলাম তার আরেকটা ওদের মানে ভিডিওর মধ্যে একটা থাম্বনেল দেখলাম, টাইটেল দেখলাম। অ্যাকচুয়ালি ভিডিও দেখিনি, যেগুলোর আমি ভিডিও দেখেছি সেটার কথাই বলবো, যেগুলো দেখিনি যেগুলো টাইটেল দেখেছি তাতেই দেখলাম। টাইটেলে বলছে একটা যে মানে এটা বুঝতে পারলাম এটা মাস্টার, মানে ওই চুমকির বর মাস্টার, সেই আর কি বলছে যে এবার থেকে আমি আমার শ্বশুর শাশুড়ির জামাই না, সুযোগ্য ছেলে হয়ে তাদেরকে আমি সেবা করব। তো দেখলাম যে ওর বাবা মা, মানে চুমকির বাবা মা নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসছেন, কিন্তু টাইমিংটা খুবই খারাপ। এইরকম গরমে, যেখানে নর্থ বেঙ্গলে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ওনারা সারা বছর থাকেন, সেখানে এরকম একদম এক্সট্রিম একটা ওয়েদারে ওনারা এসছেন, খুবই কষ্ট পেয়েছেন দেখে বুঝতেই পারছি। তার উপর আবার মেয়ের বাড়িতে সমস্ত কাজ করতে হয়, জামাই এমনি এমনি বসিয়ে খাওয়ায় না, শাশুড়ি মাকে দিয়ে একদম পুরো রান্না করিয়ে উসুল করিয়ে নেয়। কারণ আসলে এটা খারাপভাবে নেবেন না, শাশুড়ি ভীষণ ভালো রান্না করে, তো তাই জন্য বউয়ের হাতের রান্না অতটাও পছন্দ হয় না। তো শাশুড়ি মা এসছে যতদিন আছে, তাহলে ব্যাপারটাকে বেশ মানে ওনাকে একটুখানি কাজে লাগানোটাই উচিত, তাই এটা খারাপ কিছু বলছি না। এরা হাজব্যান্ড ওয়াইফ কতটা মানে অসভ্য আর কি বলবো, ভীষণ ধূর্ত। এদের জন্য ধূর্ত কথাটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, শুধুমাত্র কন্টেন্টের জন্য এই ধরনের কথাবার্তা লেখে। চিন্তা করে দেখুন, এই ঝুমকির সাথে, ঝুমকি বা চুমকি হোয়াট এভার, ওর সাথে এই যে মাস্টারের কত বছর হয়েছে বিয়ে হয়েছে? খুব কম হলেও ওদের বাচ্চার যা বয়স দেখি, তাতে খুব কম হলেও মনে হয় 4-5 বছর তো হয়েছে বিয়ে হয়েছে, তাই না? তাহলে 4-5 বছরে এই ছেলেটি শ্বশুর শাশুড়ির মানে জামাই থেকে ছেলে হতে পারলো না। আজকেই হঠাৎ করে ওর জামাই থেকে ছেলে হয়ে যাওয়ার ইচ্ছা হলো, যখন কিনা মায়ের টাকাগুলো ওর কাছে এসছে, মায়ের টাকাগুলো দিয়ে শ্বশুর শাশুড়ির যোগ্য ছেলে হচ্ছে। ভাবতে পারছেন যে কত বড় ধূর্ত হলে তবে এটা সম্ভব? তো জাস্ট কন্টেন্টের জন্য এইগুলো করে যাচ্ছে, আর তার জন্য বাবা মা এরকম ধরনের সম্পর্কগুলোকে জাস্ট নিজেদের কাজের জন্য লাগাচ্ছে। তো সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আরও ভালো করে আপনাদের বুঝিয়ে দেবো। তো যাই হোক, তারপর দেখলাম আরেকটা ভিডিও, যে ভিডিওটা পুরোটাই আমি দেখলাম, যেখানে বলছে যে খোঁচা মারা কথা ছাড়া শান্তি হয় না। তো ভিডিওটার প্রথমেই একটা জিনিস দেখলাম, বললো যে ওর বাবা মা চলে যাবে। তো বাবা মা চলে যাবে বলে সেই জন্য স্পেশালি বাজার করা হয়েছে, যেগুলো আর কি ওনাকে দিয়ে করিয়ে নেওয়া হবে। সেটা হচ্ছে একটা দেখলাম এক রকমের শাক, ওটা মনে হয় ওই ঘ্যাটকুল পাতা যেটা বলে না, খারকোল বা ঘ্যাটকুল যে পাতাটা হয় না, ওই পাতাটা মনে হয়, ওই পাতা দেখলাম। আর তার সাথে খাসির মাংস। বললো যে মা তো চলে যাবে, তো এটা চুমকি নিজে বলছে যে মা তো চলে যাবে, সেই জন্য আমার হাজব্যান্ড বাজার করেছে, তো এই জিনিসগুলো নিয়েছে, খাসির মাংস নিয়েছে, মা চলে যাওয়ার আগে মায়ের হাতে একবার খেয়ে নেবে, তারপর এই শাকটা যেটা সেটা। তো যাই হোক, এইগুলো নিয়ে এসে বললো যেগুলো বাজার হবে। তো সেই রান্নাবান্না খাওয়া দাওয়াটা দেখালো না, কিন্তু তারপরে দেখলাম যে ও আবার বাজার গেল, সেখানে বড় একটা মাছ নিয়ে আসলো, সেটা কিন্তু দেখালো। বললো মাছ ছাড়া কিছুই ভালো লাগে না, যাই রান্না করো না কেন সেখানে মাছ না দিলে ভাল লাগে না। এখনকার সবজিও যা আছে, সেই সবজির মধ্যেও মাছ দিয়ে ছাড়া খেতে ভাল লাগে না। আমি বাপের জন্য প্রথম শুনলাম যে ঝিঙে খেতে গেলে আমাকে
মাছ লাগবে, ঝিঙে খেতে গেলে নাকি মাছ লাগবে, মানে এই যেহেতু নিজে রান্না করতে পারে না, এ রান্না করার মানে সেরকম অত জানে না, বুঝতেই পারলাম। সেই জন্য মানে ঝিঙের যে কত রকমের বাহারি পদ হয় আর তাও সম্পূর্ণ নিরামিষ, সে ও জানেই না। মানে অ্যাটলিস্ট ঝিঙে পোস্তটা তো জানতে পারতো, সেটুকুও জানে না। ঝিঙে যে সুন্দর ছোট ছোট ডালের বড়া বা বড়ি দিয়ে তরকারি হয় সেসব জানে না। অনেক রকমের ঝিঙের রেসিপি রয়েছে, সেগুলো সব আমার এক্সপেরিমেন্টাল রান্না। সেই তার মধ্যে ঝিঙের একটা রেসিপিতে আমি একটা কুকিং কম্পিটিশানে বেশ মানে প্রায় সেমিফাইনাল অবধি গেছিলাম, ফাইনালে উঠতে পারিনি, এবার চলে আসি। তো সেখানে বলছে যে রান্না করতে গেলে নাকি সবজি খেলেও নাকি তাতে মাছ লাগবে, বলছে বেগুন খেলেও নাকি মাছ লাগবে। কেন? বেগুনের কত রকমের বাহারি বেগুন, তারপর হচ্ছে গিয়ে বেগুন বাসন্তী, তারপর শুধুমাত্র এমনি সর্ষে বা পোস্ত দিয়ে এমনি, বা দই বেগুন, হ্যাঁ এসব জানে না। আচ্ছা বেগুন ভাজা তো জানে, মানে বেগুন খেতে গেলেও মাছ লাগবে, মানে এই কথাগুলো, এই যে মাছ লাগবে, মাছ খাওয়া, এই বিষয়গুলো আমি পরবর্তীকালেও যখন কথা বললো তখন বুঝলাম। তো নিজেই একা একা বাজার গেছে মনে হয়, দেখলাম বাজার করে নিয়েছে। তারপর বর এসছে, তো বরকে বলছে বরের মানি ব্যাগ কোথায়। তো সেখানে দেখলাম বর যখন প্রথম দেখালো ওর বাবা মায়ের কথা বললো যে বাবা মা চলে যাবে। তো তারপর বললো যে উত্তরবঙ্গে যে একটা বিশাল দুর্ঘটনা হয়েছে, ট্রেনের যে দুর্ঘটনা হয়েছে, সেই জন্য এখন বাবা মা তো অন্য ট্রেনে যাবে, পদাতিকে যাবে বললো। তো সেই জন্য দেখলাম এই যে ওর বর বলেছে যে শ্বশুর শাশুড়ির আমি প্রচণ্ড খেয়াল রাখবো সুযোগ্য ছেলে হয়ে। তো দেখলাম টিকিট হয়ে গেছে, কিন্তু মানে এইটুকু সৌজন্য বোধ নেই যে বাড়ির থেকে ওনাদেরকে শিয়ালদা স্টেশন অবধি পৌঁছে ট্রেনে তুলে দিয়ে আসে। কোনো মতে মানে বিকেল ওনাদের ছেড়ে দিয়েছে, যে ওনারা টিকিট করিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এবার অনেক রাত অবধি বললো যে প্রায় সারা রাত নাকি স্টেশনের মধ্যেই কাটাতে হয়েছে। আর তার উপর তার সাথে একটা ছোট বাচ্চা ছিল। মানে ভাবতে পারছেন কতটা অমানবিক, কতটা অমানসিক এই হাজব্যান্ড ওয়াইফ। যে বর যে মানে হাজব্যান্ড, যে জামাই হয়ে ছেলের দায়িত্ব নেবে বলল, তার এইটুকু দায়িত্ববোধ নেই যে ঠিকমতো টাইমিংটা জেনে কখন ঠিক ট্রেনটা যাবে তার আগে ওনাদেরকে পৌঁছে ট্রেনে তুলে দিই। কারণ সাথে একটা বাচ্চা আছে, ওনাদের বয়স একটু তো হয়েছে, একটু তো বয়স হয়েছে, তো ওনাদেরকে তুলে দিই। এইরকম কলকাতায় এখন এইরকম বিভৎস একটা পচা গরমের মধ্যে ওই স্টেশনের মধ্যে কত ঘন্টা ওনাদের কাটাতে হয়েছে ওই বাচ্চাটাকে নিয়ে। আপনারা ভাবতে পারছেন যে আমরা বাড়িতে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, যে যার ফ্যানের তলায়, কেউ এসির তলায় বসে বিরক্ত হয়ে যাচ্ছি, সেখানে ওনারা উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঠান্ডা জায়গার মানুষ, সেই ঠান্ডা জায়গার মানুষগুলো এই কলকাতার ভ্যাপসা গরম, এখন প্রচণ্ড ভ্যাপসা গরম পড়েছে, সেই ভ্যাপসা গরমের মধ্যে একটা বাচ্চাকে নিয়ে এত ঘন্টা স্টেশনে কাটালো। কতটা অমানুষ হলে এই ছেলেটা মেয়েটা এই জিনিসটা করতে পারে? ও নিজের মায়ের দায়িত্ব নেয় না, যার নিজের মায়ের প্রতি একটা সামান্য কর্তব্যবোধ নেই, সে আবার বউয়ের মায়ের সুযোগ্য ছেলে হবে, মানে কতটা বড় হাস্যকর ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, তারপর দেখলাম ওরা বরটা আবার এসছে, যখন বরের সাথে বউয়ের কথোপকথন হচ্ছে মানি ব্যাগের, যে বর বলছে আমার মানি ব্যাগে টাকা আছে তুমি নাও। তো সেক্ষেত্রে মানি ব্যাগটা বলছে কোথায়, খুঁজে পাই না, আমি না তোমার টাকা খুঁজে পাই না জানো। কত মানে বলতে চাইছে সব বউরা যেরকম বরের পকেট থেকে টুকটাক করে টাকা সরায়, কেউ 10, কেউ 5, কেউ 100, কেউ 200, কেউ 500 টাকার নোট, কেউ এখন তো 2000 বন্ধ হয়ে গেছে, যে যেরকম পারে সরিয়ে নেয় বরের পকেট বুঝে, যাতে বর বুঝতে না পারে। ওটা নাকি ও পারেই না, ও চুরি করতে পারেই না। বলছে আমার দ্বারা এগুলো হয় না। না, ও বরের টাকা চুরি করতে পারে না, ও শাশুড়ির টাকা চুরি করতে পারে। অবশ্যই এটা চুরি করারই কথা, না জানিয়ে, না বলে, মানে ও আগের থেকে জানালো না, অন্য লোকে জানিয়ে দিল ও টাকা নিয়েছে, তার মানেই সেটা চুরি। কারণ ও সেটা না জানিয়ে, সবাইকে না বলে নিতে চেয়েছে, তার মানেই এটা চুরি করা। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে তারপর বলল যে আমাকে যে সবাই বলে যে আমি চুরি করছি, আমার কি কোনো অভাব আছে বলো মাস্টার, আমার কোনো অভাব আছে? ওই জন্যই ওই মাছ খেতে মানে মাছ কিনতে ওই কথাগুলো বলল, বুঝিয়ে দিল যে আমার মাছ ছাড়া চলে না, আমি সারাক্ষণ মাছ খাই, আমার খাওয়ার কোনো অভাব নেই, আমার পড়ার কোনো অভাব নেই। আর এই যে খোঁচা মারার কথা না, সেখানে ও আবারও সেই মৌকে খোঁচা, যে আমার কিসের অভাব আছে, মানে মৌকে বুঝিয়ে দিল যে ওর একটা জায়গায় অভাব আছে, খাওয়া পড়া সবই রয়েছে, কিন্তু তাছাড়াও একটা জায়গা রয়েছে মোয়ের, যেটা মোয়ের অভাবের জায়গা। তো সেটা বলে দিল, আমার কোনো কিছুরই অভাব নেই। তো এই যে খোঁচা মারা কথাটা বলেছে না, অ্যাকচুয়ালি খোঁচাটা ওই মারে, কারণ ওর যোগ্যতা নেই খোঁচা মারা ছাড়া, মৌকে টানা ছাড়া ও কোনোভাবে নিজের ব্লগ যে চালাবে
তার কোনো রকম কোনো ওর যোগ্যতা নেই। ওকে মানুষ দেখতে তখনই যায় যখন ও মৌ সংক্রান্ত কোনো কিছু বলে। সেটা ওর যখন ভিউ, আপনারা চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ভিউজের মধ্যে যাবেন, তাতেই গিয়ে দেখতে পাবেন যে যেইগুলোতে মৌকে খোঁচা মেরে ওর কথা বলেছে ও বা ওর বর, সেইগুলোতেই শুধু ভিউজ হয়েছে। না হলে কিন্তু ওর ভিউজ ওই 2000-3000-এর বেশি মানে ওঠে না, মানে নিজের যোগ্যতায় 2000-3000-এর বেশি ও তুলতে পারে না। মৌকে খোঁচা মেরে ও তুলে। তো যে খোঁচা মেরে দেখছে যে মৌকে খোঁচা মারলে ওর সুবিধা আছে, ওর লাভ আছে, ওর ইনকাম আছে, তাহলে কেন সে খোঁচা মারবে না? এটা তো আমরা জানি যে দেখছে, দর্শকরাও দেখতে আসছে, তো সেই জন্য ও একটা মজা পেয়ে গেছে মৌকে সবসময় খোঁচা মারার জন্য। তো সেই মৌকে খোঁচা মেরে নিজে মহান বড় বলছে, হ্যাঁ সত্যি তো, তোমার কোনো অভাব নেই। সবচেয়ে বড় অভাব ওর আছে শিক্ষার। মানে এই যে মাস্টার যে ওকে পড়িয়েছে, পড়াশোনা কিছুই করেনি, দুজনের চোখের দিকেই তাকিয়েছিল, বুঝতেই পারা যাচ্ছে। ও ওর চোখের মধ্যে পড়েছে, ওর চোখের মধ্যেই পড়াশোনা করেছে, দুজনের চোখের ভাষা শুধু পড়ে বিয়ে করেছে, পড়াশোনাটা করেনি। আর শিক্ষার বড়ই অভাব। বলল যে এখন আগে আমাকে সবাই আমার সম্পর্কে অনেক কিছু বলতো, হ্যাঁ, তো সেখানে আমার মা বাবাও আমাকে ভুল বুঝতো, কিন্তু এখন আর আমার বাবা মা আমাকে ভুল বোঝে না, কারণ তারা বুঝে গেছে যে সবাই আমার নামে শুধু মিথ্যে কথা বলে। অ্যাকচুয়ালি তারা এখন বুঝবে না কেন, কারণ ও তো বলছেই ও দায়িত্ব নেবে, ওর বাবা মায়ের দায়িত্ব নেবে। তাহলে ভালো করেই জানে যে এই পাগলি মেয়েকে যদি আমি মানিয়ে গুছিয়ে না রাখি, তাহলে তার বর এই যেটুকুও আমাদের জন্য কর্তব্য করছে সেটুকুই বা করবে কেন? বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আসল কারণ তারাও বুঝে গেছে যে এদেরকে ঘাটিয়ে কোনো লাভ নেই, এদের সাথে তাল মিলিয়ে চললে তবে যদি আমাদের দুটো লাভ হয়। তো আবার সেই টাকা পয়সার কথা আজকে বলছে যে ও মানে শ্বশুরের যে ঋণ সেটাও ও শোধ করে দিয়েছে। সেটা কিভাবে? লজিক্যালি বলছে যে শ্বশুরের যে ঋণ ছিল সেটা শাশুড়ির টাকা দিয়ে যদি শোধ হয়, তো শাশুড়িকে ইনকামের পথও করে দিয়েছে। ওই লক্ষ্মীর ভাণ্ডার, তারপর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্তগুলোর ব্যবস্থা ও দৌড়ঝাঁপ করে দিয়েছে। তার মানে ওর শাশুড়ির ইনকামের রাস্তাও করে দিয়েছে। তাহলে সেই টাকা দিয়ে যদি শ্বশুরের ঋণ শোধ হয়, তাহলে টেকনিক্যালি দেখতে গেলে ওই শ্বশুরের ঋণ শোধ করছে। সত্যি কথা বলতে এত হাসি পেল কথাটা শুনে যে বলার কিছু নেই। যে টাকাগুলোর ব্যবস্থাও করে দিয়েছে, সেই টাকাগুলো ও নিয়ে চলে এসে সেটা দিয়ে সোনা বানিয়ে নিয়েছে, তাহলে ওর পয়সা দিয়ে কি করে ঋণ শোধ হতে পারে? মানে ওর ব্যাপারটাও তো সেই একটাই ব্যাপার, মানে সেই শিয়াল পণ্ডিত আর কুমিরের গল্প, যে 10টা বাচ্চা ছিল, 9টাকে খেয়ে নিয়ে একটাকেই বারবার করে এসে কুমিরকে দেখাচ্ছে শিয়াল পণ্ডিত, তাই না? এইটাই তো ব্যাপার, যে ওই একটাই টাকা, সেটা দিয়ে ওর অনেক কত কিছু হয়েছে। শাশুড়ির চিকিৎসার জন্যও এখনও টাকা আছে, তারপর হচ্ছে শ্বশুরের যে ঋণ সেটা শোধ হয়েছে, সোনা কেনা হয়েছে, মানে ওই টাকা দিয়ে সমস্ত কিছু হয়ে গেছে। আমার তো মনে হয় ওর বরের জন্ম থেকে এই একদম আজ অবধি যা কর্তব্য সবই এর এই বউয়ের টাকাতেই হয়েছে, তাই না? ওর কথা শুনে তাই মনে হয়। তো যাই হোক, আজকে বলছে যে আমি যদি সত্যি শাশুড়ির টাকায় খেয়েও থাকি, তাহলে আপত্তি কিসের? আমি তো ওনার বউ, খেতেই পারি। হ্যাঁ, অবশ্যই তুমি ওনার বউ, তুমি ওনার টাকা অবশ্যই নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে অন্যের কাছ থেকে কেন জানবো আমরা? তুমি নিজে হাকসে বলবে যে আমার শাশুড়ির জন্য আমি কেটেকুটে এই টাকাটা করেছি, উনি আমাকে এই টাকাটা দিয়েছেন, আমি সেই জন্য এই টাকাটা রেখেছি। আমার কাছে কিছু টাকা রয়েছে, কিছু টাকা ওনার অ্যাকাউন্টে এখনও রয়েছে, আর কিছু টাকা দিয়ে সোনার জিনিস আমি ওনার জন্যই তৈরি করে রাখলাম। যদি কোনো সময় দরকার পড়ে তাহলে সেটাকে ব্যবস্থা করা যাবে। তোমার এটা বলতে হতো কেন? অন্যের মুখ থেকে শুনলাম, সেটা মৌ হোক বা যেই হোক, তুমি কেন বললে না? আজকে তুমি বলছো যে টাকাটা আমি দিতে পারবো না, যদি ওনাদের দরকার হয় তাহলে আসবেন, এসে নিয়ে যাবেন। কেন? টাকাটা কি নিজে চলে মানে হেঁটে তোমার কাছে এসেছিল যে তুমি দিতে যেতে পারবে না? আর তুমি এই যে যাদের সাক্ষী নাও, আমার ননদ জানে, আমার পিসি শাশুড়ি জানে, এরকম অনেকের নাম তুমি নিয়েছো না? পিসি শাশুড়ি না পিসি, যা হোক, যে কেউ হোক, তোমাদের আত্মীয়, তুমি যখন টাকাটার কথা বলেছিলে না যে আমি সবাই জানে, সবাই সেখান থেকে সবাইকে বলেছি, সবাইকে মানে হিস্সা দিয়েছি, সে মিষ্টি খেতে হোক বা যাই হোক, হিস্সা দিয়েছি, তাহলে তারা যখন সেগুলো নিতে পেরেছে, তাহলে এক কাজ করো, তুমি তো বলছো ওই বাড়িতে নাকি যাবে না, কারণ ওটা আসলে মোয়ের বাড়ি, সেই জন্য তুমি সেখানে যাবে না, মানছি। তাহলে তোমার এইসব আত্মীয়রা তো রয়েছে, তোমার ননদের কাছে গিয়ে টাকাটা তুমি দিয়ে দাও, ননদ তোমার শাশুড়িকে দিয়ে দেবে, সেটা কেন করতে পারবে না? বা তোমার এই যে বাবা মা গেল, তাদের হাতেই তো টাকাটা দিয়ে দিতে পারতে, যে এটা ওদের টাকা, ওদেরকে একটুখানি দিয়ে দেবেন।
এতটা সম্পর্ক খারাপ নিশ্চয়ই তোমার বাবা মায়ের সাথে তোমার শাশুড়ি মায়ের হয়নি যে তারা গিয়ে ওনার হাতে টাকাটা পর্যন্ত দিতে পারবেন না। এইসব সব হচ্ছে বাহানা, এইসব সমস্ত কিছু বাহানা। টাকাটা আনার সময় তখন তুমি নাচতে নাচতে এনে আনতে পেরেছো, আর এখন দেওয়ার বেলায় তুমি দিতে পারছো না। তো যাই হোক, তোমাদের ওখানে আশেপাশে অনেকেই আছে যাদের সাথে হয়তো তোমার সম্পর্ক ভালো, তাদেরকে অনলাইন ট্রান্সফার করে দাও, সে তোমার শাশুড়ি মাকে টাকাটা দিয়ে দেবে, তাই না? শাশুড়ি মাকে বলে দাও যে এনার অমুকের হাতে আমি আপনার টাকাটা পাঠিয়েছি, অনলাইনে, আপনি নিয়ে নেবেন। তুমি ভালো করেই জানো সেগুলো তুমি দেবে না, সেই জন্যই আজকে এই কথাটা বলছো যে আমার শাশুড়ির টাকা যদি আমি নিই তাহলে কার কি আপত্তি আছে? কারোর কিছু আপত্তি না, কিন্তু এই যে তোমাকে চোর চোর কথাটা শুনতে হচ্ছে তার কারণ এটাই যে তুমি এই কাজটা না জানিয়ে করছো। আর তোমার সবচেয়ে বড় রাগ কিসের? যে এই কথাটা কেন সোশ্যাল মিডিয়ায় এসছে? কেন আসবে না? যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসছে সে যদি এই কথাটাও সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল করে, অসুবিধা তো কিছু নেই। তুমি এখান থেকে ইনকাম করছো, তোমার হাজব্যান্ডের আলাদা চাকরি আছে, সেখান থেকে তোমার নয় খাওয়া পড়া লাগে না, মানছি, কিন্তু এখান থেকে ইনকাম তো করছো। তুমি যে ভিডিওগুলো করছো সেটা তো মনিটাইজেশন অফ করে করছো না, তাহলে ইনকাম যখন করছো তার মানে সেই জায়গাটাকে তুমি যথেষ্ট সম্মান করো। তো সেই জায়গায় তোমার তো উচিত ছিল আরও বেশি করে করে সমস্ত আগের থেকে জানিয়ে দেওয়া যে বাই এনি চান্স যদি অন্য কেউ জানতে পারে, অন্যের মুখে শুনতে পারে, শোনে, তাহলে আমার দর্শকরা হয়তো আমাকে ভুল ভাববে, তার আগে আমিই জানিয়ে দিই। তোমার যদি সৎ সাহস থাকতো, তোমার মনে যদি তুমি যে কারণটা বলেছো, যে কারণে তুমি নিয়েছো, সেই সদিচ্ছাটা যদি সত্যি থাকতো, তোমার যদি নিজের ওপর নিজের কনফিডেন্স থাকতো, নিজের ওপর নিজের ভরসা থাকতো, তাহলে তুমি নিজেই এই জিনিসটা জানিয়ে দিতে। কিন্তু তুমি সেটা জানোনি, কারণ তার থেকেই আমরা বুঝতে পারি যে সত্যি তোমার মনের মধ্যে চোর ছিল, তোমার মনের মধ্যে চোর ছিল। আশা করি বোঝাতে পারলাম। তো ভালো কথা, তুমি মৌকে না বেচলে তোমার চলবে না। তোমার খাওয়া পড়ার কোনোই অভাব নেই, তোমার শিক্ষার বড়ই অভাব আছে, আর তোমার ভীষণ লোভ আছে। এটা তোমার চোখ মুখ দেখেই বোঝা যায়। প্রত্যেকটা মানুষ, এতগুলো মানুষ তো আর ভুল বুঝবে না তোমাকে দেখে। তুমি ভীষণ লোভী প্রকৃতির একটি মেয়ে। তো সেই জন্য সেই লোভের বশবর্তী হয়েই তুমি আজকে মৌকে যখন তখন মানে যেরকম তোমার মনে হয় সেরকমভাবে খোঁচা দাও। কিন্তু মাথায় রাখবে, ওপরে একজন সমস্ত কিছু দেখছে, কিন্তু সমস্ত কিছু দেখছে। তো তার বিচারে না কোনো রকম কোনো খামতি হবে না, অবশ্যই তার ফল তুমি ঠিক পেয়ে যাবে। আর এই যে বাবা মাকে জাস্ট মানে কি বলবো, বাবা মাকে দিয়ে যে একটা সিম্প্যাথি পুরানোর চেষ্টা করলে, তোমরা যে বাবা মাকে কতটা ভালোবাসো, বাবা মাকে কতটা সম্মান করো, বাবা মায়ের কত পরোয়া করো, সেটা তোমাদের এই কাজেই বোঝা গেছে। যে এই গরমের মধ্যে তাদেরকে একটা পুরো বেলা, অনেক ঘন্টা একটা স্টেশনের মধ্যে কাটাতে হয়েছে। সত্যি ছি 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 ছি, বাবা মাকে জাস্ট মানে কন্টেন্ট করলে, কদিন নিয়ে এসে বাবা মাকে কন্টেন্ট করলে। আর তোমার এই যে হাজব্যান্ড, যে মাস্টার, সে আরও এক কাটি ওপরে। দুজনেই তোমরা একে অপরের একেবারে পরিপূরক। ঠিক আছে, তো যাই হোক, আর এর থেকে বেশি কিছু বলবো না। অবশ্যই এই বিষয়টা বলেছি যখন, চোখ থাকবে, তো বলার মতো কিছু পেলে নিশ্চয়ই বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।